এই ভিডিওটা দেখার পর আছে না মনের ভিতর অনেক দুঃখ, মানে অনেক পরিমাণের দুঃখ মনের ভিতরে আয়া রয়েছে, খুব বলার বাইরে। আমরা প্রবাসে সারাটা জীবন কাজ করি, কার লাগে কাজ করি? নিজের ওয়াইফের লাগে কাজ করি, নিজের সন্তানদের লাগে কাজ করি, বাবা মার লাগে কাজ করি, ঠিক আছে। কিন্তু এখন যদি আমাদের সন্তানদের যদি কোনো ভবিষ্যৎ না থাকে, আমরা মরে গেলে আমরা সন্তানরা এতিম হয়ে যায়, নিজের বাপ মা যদি আমার সন্তানদেরকে ভার করে দেয়, তাহলে আমরা কেন কাজ করবো? আমার বউ যত প্রবাসে আছে সবার বউ বছরের পর বছর অপেক্ষা করে একটা স্বামীর জন্য, সারাটা জীবন অপেক্ষা করতে থাকে। ও যদি তার স্বামী মারা যায় তাহলে তার ঘর থেকে বার করে দেওয়া হবে। এটাই আমাদের দেশ, এটাই নি। তাহলে কোনো মায়ের মানুষের দরকার নেই তো কোনো প্রবাসীর বিয়ে করার। কেন বিয়ে করবে প্রবাসীদেরকে? এই অত্যাচার সহ্য করার লাই? হ্যাঁ, চাকরানি রাখবো, স্বামী থাকবো বিদেশ, নিজের ঘরে চাকরানি করতে থাকবো, চাকরানি করা শেষ যাও। এটা কোন ধরনের কথা? এই যে ছোট ছোট দুইটা বাচ্চা, এদের ভবিষ্যৎ কি? এই মহিলার ভবিষ্যৎ কি? ওনার দাঁড়িয়ে আছে, উনি মুরব্বী হয়ে গেছে, কদিন পরে মরে যাব, তো উনি কাজটা কেমনে করে? ওনার কি বিবেক নাই, বুদ্ধি নাই? উনি কি মুসলমান? হ্যাঁ, আচ্ছা, মানুষের কি দাড়ি থাকলে টুপি থাকলে কি উনি মুসলমান হয়েছে গা? পাঞ্জাবি থাকলেই কি উনি মুসলমান হয়েছে গা? আমি তো এটা বুঝলাম না। উনি কয়দিন পরে মরে যাব, উনি যে কাজটা করছে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব উনি? ওনার সন্তানের যা হক এটা তো ওনার ওয়াইফ আর ওনার সন্তানরা পাইবই। যদি আমি মারা যাই তাহলে আমার যা হক, আমি যা পাম, এটা তো আমার বউ আর আমার সন্তানরা পাইবই। তো আমার সন্তানরা গড়তে বার করে দেওয়ার অধিকার কারা দিয়া থাই? কে দে? আসলে দোষ আমাদের সমাজের অনেক। কারণ সমাজের মানুষ প্রতিবাদ করে না। কি করে জানেন? এই তোর প্রতিবাদ করে তারা বুঝবে, আমরা কি খেলি বলি, খেলি বলি করে এইসব করার কারণেই সমাজে যারা খারাপ মানুষ তারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে। প্রতিবাদ কেউ করে না। হ্যারো যদি হ্যার লগে অন্যায় করে, তো খেলি বলি আরেকজন, আবার আমার লোক অন্যায় করলে আরেকজন তার দরকার নেই, এই তিনি বুঝবো। এমনি তো হইতেছে না। আপনি যদি আজকে সমাজের মানুষের যদি বলতো যে কেন আপনি ঘরে তালা দিবেন, কোন অধিকারে ঘরে তালা দিবেন, কেন ঘরে তালা দিবেন, তাহলে কি তালা দিতে পারতো? পারতো না। কিন্তু সমাজের মানুষ বলে নাই, কেউ কিছু বলে নাই। তাদের পাশে অনেক মানুষ আছে, কেউ কিছু বলছে? বলে নাই, তালা দিয়ে দিছে। সবার যে দায়িত্ব, 10জন যে দায়িত্ব এসে বলতে কেন আপনি তালা দিবেন? ওনার স্বামীর হক উনি পাইবই, তা কেন, কোন সাহস আপনি তালা দিবেন? তাহলে কি এটা হইতো না? কেন আসবে না? কেউ আসবে না। ওই হ্যাটটা হে বুঝুক এমনি করতে 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 সন্ত্রাসীটা বাড়তে আছে। কমার কোনো নাম নাই। প্রতিবাদ করা উচিত আমাদেরকে প্রতিবাদ করা উচিত। এমন ঘটনা ঘটতে পারে আমার লোকেও। আমারও বউ আছে, যদি আমার সন্তান, আমার বউ কাল লাগে অপেক্ষা করতেছে। এই বছরের পর বছর আমি বিদেশে রয়েছি, ওই এক ক্লাসে কাল লাগিয়া ঘরের কাজ করে, ঘরের রান্না বান্না যা আছে সব কাজ করে, কাল লাগে করে। ওই কি চাকরানি? ওরা কি আমি চাকরানি দেখছি? মানে ওই চাকরানি কি আর চাকরানি? আমি মরে গেছি, শেষ। ওর কোন দরকার নেই না? তো ওর ভবিষ্যৎ কি? তা কেন বিয়ে করবো প্রবাসীদেরকে? হ্যাঁ, কেন বিয়ে করবো প্রবাসীদেরকে? আমরা বলেন, আমাদের মতো মানুষদেরকে কেন বিয়ে করবো? হ্যাঁ, কি কারণে বিয়ে করবো? আর কেন বা একটা বাপ তার সন্তানকে বিয়ে দিব প্রবাসীর কাছে, যদি ওই মাইয়ার কোনো ভবিষ্যৎই না থাকে? হায়াত মতের মালিক আল্লাহ। আমি আজকে মরে যেতে পারি, আপনি কালকে মরে যেতে পারেন। যদি আপনার ওয়াইফের লোক এরকম হয়, যদি আপনি জানেন আপনার একটা মাইয়া আছে, হ্যাঁ, বড় একটা মাইয়া আছে, আর আপনি যদি জানেন একটা প্রবাসীর কাছে বিয়ে দিলে প্রবাসী যদি মারা যেত, আপনার মায়ের ভবিষ্যৎ শেষ, আপনার নাতি করে ভবিষ্যৎ শেষ। ওরা ফকির রাস্তা ভিক্ষা করবো, তা আপনি দিবেন বিয়া? দিবেন না তো। তাহলে বিয়ে দেওয়ার দরকার নেই। এত ভালো প্রবাসীরা বিয়ে না কর, খেতারা খাইটটা মরে যাবে, খাইটটা মরতে মরতে দেশের লেগে সবকিছু করে দিকে। আমরা প্রবাসীরা যদি আজকে না থাকতাম, দেশের আজকে অবস্থা থাকলো না, সব শেষ হয়ে যেত। কিন্তু আমগরে আজকে সম্মান নাই। আমগর গাড়া ফার, আমগর গাড়িটা খায় আবার আমগরে মারে, গাড়িটা খায় আবার আমগরে মারে। আমরা দেশে আটকে রাখছি, দেশে আমরা বাঁচাইতেছি, অথচ আমগরে মারে। আমার ফ্যামিলি মারবো, আমার সন্তানরে মারবো, আমরা কে দেশের লেগে করি? এ কারণে আমগরে মারবো। আমরা দেশের লেগে করা কোনো উচিত না তো। কেন করবো দেশের লেগে? কারণ আমরা নির্লজ্জ বেহাইয়া, এলাকে দেশ লেগে করি, বছরের পর বছর বিদেশ ফেরত হই, কারণ আমরা নির্লজ্জ বেহাইয়া। আর হেরা দেশে থাকে, সেরা রাজনীতি করে। হ্যারে বার করে দাও, হ্যারে বার করে দেখ, প্রবাসী মাইরালো, হেটার মাইরালো। কে রে? হ্যাঁ, আমরা কি বাইসেছি? আমরা লাগে দেশ আজকে ঠিক জায়গায় আসে, আজকে আবার আম করে মারে। এটা নিয়ে দুনিয়ার কথা, এটা নিয়ে ন্যায় বিচার। তাহলে আমি সবার একটাই কথা কমু যে আপনার যেখানে থাকেন এখান থেকে প্রতিবাদ করেন। আসলে আমগরও দোষটা আমগরই। একজনের লোকে অন্যায় হলে আমরা কেউ
দরকার নেই এগুলো করি, যার কারণে আজকে এই অবস্থা হইতেছে। আমরা যদি আজকে প্রতিবাদ করতাম তাহলে এরকম হইতো না। তাহলে আজকে সবার উচিত যে প্রতিবাদ করেন, যে যেখান থেকে পারেন যেমনি পারেন এমনি প্রতিবাদ করেন। ইনশাল্লাহ একদিন অন্যায় শেষ হইবই। প্রতিবাদ না করলে অন্যায় বাড়বো। আপনার শরীরে যদি রোগ হয়, আপনি যদি ওষুধ না করেন, চিকিৎসা না করেন, তো রোগ বাড়তে থাকবো, কমতো না। উচিত আপনাকে যতটুকু সম্ভব নিজের শরীরের যত্ন নেওয়া, ঠিক আছে? আমাদের যতটুকু সম্ভব যে দূর পারে ততদূর প্রতিবাদ করা, তাইলে আমরা বাঁচতাম। আজকে আমার লোক হয়েছে, কালকে আপনার লোক হইব স্বাভাবিক। তাহলে এই জিনিসটা চিন্তা করে প্রতিবাদ করেন। সবাই ভালো থাকবেন।